আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। সো সেমিফাইনালে মিশনের জন্য আস্তে আস্তে প্রস্তুত হচ্ছে লিওনেল স্কালোনির দল এবং ফুটবল ফ্যাগের আজকের এই ভিডিওতে শুরুর একাদশের ট্যাকটিক্সে কী টাইপের পরিবর্তন আসতে পারে এবং এই মুহূর্তে কী আভাস আসলে আমরা দেখতে পাচ্ছি সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। তবে এখানে একটা জিনিস শুরুতে বলিনি যে স্কালোনি কিংবা আর্জেন্টাইন থিঙ্ক ট্যাঙ্ক একটা ধারণা নিয়ে যে কোনো একটা ম্যাচের আগে তাদের প্রস্তুতিটা শুরু করে এবং পরবর্তী সময়ে আসলে প্লেয়ারদের অবস্থা দেখে স্কালোনির লাস্ট মোমেন্ট ডিসিশনগুলো নেন। তাই এখানে যে প্লেয়ারদেরকে নিয়ে আলোচনা করছি সেটা প্রাথমিক একটা ধারণা থেকে আর্জেন্টাইন মিডিয়াগুলো বলছে। ফাইনাল লাইন আপের জন্য আমরা ম্যাচ ডের আগে আরও একবার রিক্যাপ করব, তখন ফাইনাল লাইন আপ সম্পর্কে অনেকটুকু ধারণা পাওয়া যাবে। এই মুহূর্তে একটা ভালো এবং পজিটিভ অ্যাপ্রোচ হচ্ছে। স্কালোনি নিজে বলেছিলেন যে ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনা যে স্টাইলের ফুটবল খেলেছে তিনি একেবারে পছন্দ করেননি এবং তিনি ম্যাচটা আরও একবার দেখবেন। স্কালোনি এবং আর্জেন্টিনার কোচিং স্টাফে যারা যারা আছেন, রবার্তো আয়ালা, পাবলো আইমার, ওয়াল্টার স্যামুয়েল, সকলে মিলে সারা রাত জেগে নাকি সেদিনই ম্যাচটা দেখেছেন এবং অলমোস্ট ভোর পর্যন্ত কিন্তু ডিসকাস করেছেন এবং সেখান থেকে অর্থাৎ ম্যাচটা শেষ করার কয়েক ঘন্টার মধ্য থেকে স্কালোনি কিন্তু সেমিফাইনালকে কেন্দ্র করে প্রস্তুতিটা নিচ্ছেন। টিওয়াইসি স্পোর্টস বলছে গোলকিপার হিসেবে স্বাভাবিকভাবে দিবু মার্টিনেস দুর্দান্ত ফর্মে আছেন। ডিফেন্সে আরও একবার লিজান্দো এবং ক্রিস্টিয়ান রোমেরোর জুটিটা দেখা যাবে। লেফট ব্যাক পজিশনে নিকোলাস ট্যাগলেফিকোকেই কিন্তু এখন পর্যন্ত চিন্তা করা হচ্ছে, যদিও মার্কোস অ্যাকুনিয়া তার হালকা চোটটা অনেকটুকু কাটিয়ে উঠেছেন। রাইট ব্যাক পজিশন নিয়ে অর্থাৎ নাহুয়েল মলিনার পজিশন নিয়ে একটা সিদ্ধান্ত নিতে হবে। মলিনার পারফরমেন্সটা ভিন্ন একটা কনটেক্সটে হয়তো বা কানাডার জন্য যথেষ্ট পরিমাণ ভালো হবে না, এমন একটা ধারণা থেকে গনজালো মন্তিয়ালকে শুরুর একাদশে স্কালোনি রাখতে পারেন। কেন মলিনাকে আসলে রিপ্লেস করা হতে পারে সেটার একটা গ্লিমস, সেটার একটা উদাহরণ আমরা কিন্তু একটা অ্যানালাইসিস ভিডিওতে দেখিয়েছি, যেখানে দেখিয়েছে নাহুয়েল মলিনা উপরে উঠে আসলে কিভাবে আর্জেন্টিনার রাইট ব্যাকের ওই স্পটটা প্রতিপক্ষ ফাস্ট উইঙ্গাররা কাজে লাগান বা প্লেয়াররা কাজে লাগেন। প্রতিপক্ষ দলে যেহেতু আলফোনসো ডেভিসের মতো খুবই ফাস্ট প্লেয়ার রয়েছেন, ওই জায়গায় অপারেট করবেন, সেক্ষেত্রে মলিনার ডিফেন্সিভ স্কিলের ওই ঘাটতিটা গনজালো মন্তিয়াল পূরণ করবেন, এমন টাইপের একটা ধারণা কিন্তু আসলে করা হচ্ছে। আপনারা ওই ভিডিওটা কিংবা ওই ভিডিওর ক্লিপগুলো আরও একবার দেখে নিতে পারেন। মিডফিল্ডে একটা বড় রকমের পরিবর্তন দরকার, তবে এনজো ফার্নান্দেসের পরিবর্তে লিয়ান্দ্রো পারাদেস সিডিএম হিসেবে স্টার্ট করবেন, এটা এখন পর্যন্ত ধারণা। রাইট মিডফিল্ডার হিসেবে রড্রিগো ডি পল এবং লেফট মিডফিল্ডার হিসেবে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার স্টার্ট করার কথা। ম্যাক অ্যালিস্টার গত ম্যাচেও দুর্দান্ত ফুটবল খেলেছেন, ডি পলের কাছ থেকে আরও একটা বেটার পারফরমেন্স চাই। এই জিনিসটা ভুলে যাবেন না যে এই দলটাতে এজিকুয়েল প্যালাসিওস কিংবা লো চেলসোর মতো মিডফিল্ডার আছেন, তাদেরকে গেমের গুরুত্বপূর্ণ মোমেন্টে যদি দরকার পড়ে অবশ্যই সাথে সাথে ব্যবহার করতে হবে। ফাইনাল থার্ডকে কেন্দ্র করে অনেক বড় রকমের একটা আলোচনা করা যায়, কারণ আরও একবার আনহেল ডিমারিয়াকে কেন্দ্র করে একটা প্ল্যানিং লিওনেল স্কালোনি নাকি করছেন এবং যে মুহূর্তে ডিমারিয়াকে কেন্দ্র করে একটা ভিডিও দিয়েছিলাম এবং 2021-এর কনটেক্সটটা নিয়ে এসেছিলাম, তার একদিনের মাথায় কিন্তু স্কালোনির এমন টাইপের প্ল্যানের কথাবার্তা টিওয়াইসি স্পোর্টস বলছে। আমার কাছে মনে হচ্ছে স্কালোনির এই জিনিসটা কন্টিনিউ করা উচিত। ফাইনাল থার্ডে লিওনেল মেসির সঙ্গে আনহেল ডিমারিয়াকে সেমিফাইনাল এবং যদি ফাইনালে পৌঁছায় সেখানে অবশ্যই বিবেচনা করা উচিত। নিকো গনজালেসের একটা গুরুত্ব থাকবে। নিকো গনজালেসকে বাতিলের খাতায় কখনোই ফেলে দিইনি, এখনও ফেলে দিচ্ছে না, তবে শুরুর দিকে আর্জেন্টিনার গোল আদায় করে নেওয়ার জন্য আরেকটু অ্যাটাকিং ফুটবল দেখতে চাই। নিকো গনজালেস পরবর্তী সময়ে আনহেল ডিমারিয়াকে রিপ্লেস করতে পারেন, সেই পজিশনে তাকে হয়তোবা বিবেচনা করা হতে পারে। এটা এমনভাবে যদি এগোয় তাহলে অনেক বেশি করে খুশি হব। ফাইনাল থার্ডে লাউতারো মার্টিনেজ নাকি হুলিয়ান আলভারেজ, সেটা এখন পর্যন্ত ফাইনাল হয়নি। লাউতারো মার্টিনেজকে অনেকে এগিয়ে রাখছেন, এখন পর্যন্ত 4টা গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোল স্কোরার। তবে হুলিয়ান আলভারেজের কথা ভুলে যাবেন না। ওই যে সবসময় বলি মাঠের মধ্যে লিওনেল মেসি থাকলে ওই সাইডটা কিংবা মাঠের অন্যান্য অনেক সাইডে অনেক বেশি রান বা এরিয়া কভার করে লিওনেল মেসি আনহেল ডিমারিয়াদেরকে ডিফেন্সিভ ডিউটি থেকে মুক্ত রাখতে হুলিয়ান আলভারেজ খুবই ভালো একটা অপশন। সো আলভারেজেরও কিছু না কিছু অবশ্যই সুযোগ আছে। এটা গেল ওভারঅল প্লেইং 11 কেমন হতে পারে সেটা প্রাথমিক ধারণা। এই মুহূর্তে ট্যাকটিক্স এবং আর্জেন্টিনার অ্যাপ্রোচ কেমন হতে পারে সেটা নিয়ে বড় রকমের কোনো আপডেট নেই, তবে আমার কাছে মনে হচ্ছে ফার্স্ট চয়েস 11-এ কিন্তু সেই জিনিসটার অনেকটুকু মিন বা ইঙ্গিত করা থাকবে। যদি ফার্স্ট চয়েস 11-এ আপনি আনহেল ডিমারিয়াকে দেখেন, তার মানে স্কালোনি যথেষ্ট পরিমাণ অ্যাটাকিং ফুটবল খেলার শুরু থেকে চিন্তা করছেন, অন্তত শুরুতে সে চিন্তা করছেন, সেই জিনিসটা বলা যাবে। এবং এই মুহূর্তে এই জিনিসটা চাই। কানাডার মতো একটা দল, অবশ্যই তাদেরকে প্রাপ্য সম্মান দিচ্ছি, তারা প্রথম ম্যাচও আর্জেন্টিনাকে ভুগিয়েছিল, তবে আমার কাছে মনে হয় সময় এসেছে আর্জেন্টিনার এই স্কোয়াডে আসলে কতটুকু শক্তি রয়েছে, তারা যে আসলে বিশ্ব চ্যাম্পিয়ন একটা দল সেটা আরও একবার প্রমাণ করার। আরও অনেক ভিডিও আসবে, অবশ্যই ফুটবল ফ্ল্যাগের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।